নিয়েছে নৃত্যশিল্পী জিতেন কৈবর্ত। বাবা ভোলানাথের কৈলাসী করে মন বড়ই চঞ্চল, তাই তো বাবা মনোরঞ্জনের জন্য মৃদঙ্গ সহকারী করিতেছেন নৃত্য। আজ বুঝি কৈলাস পর্বতে কিছু আনন্দ উৎসবের আয়োজন করেছ তুমি? শান্ত ধারণায় মন মানদানা করুণা দেবী, আজ আমার কৈলাসী করে মন বড়ই চঞ্চল, তাই তো দেবী মৃদঙ্গ সহকারী। কেন স্বামী, তাহলে বুঝি কৈলাস পর্বতে আজ কিছু অশুভ ইঙ্গিত দেখছো? না দেবী, তাও নয়। আজ মর্তধামে শ্রী নারায়ণ তার রাম অবতারে তার সহধর্মিনী লক্ষ্মী সরবণী দেবী সীতাকে আজ অকালে দিতে চলেছে বনবাসে। কি বলছে প্রভু? নারায়ণ তো রাক্ষস কুল বিনাশের জন্য রাম অবতারী মর্তলোকে গমন করেছেন, তাছাড়া মর্তধামে লক্ষ্মী ছাড়া নারায়ণ কিভাবে থাকবে প্রভু? তাই তো দেবী, সেই রামায়ণের অপূর্ব লীলা। চলো দেবী মোর সাথে মর্তধামে, আজ তুমি নয়ন ভরে করিবে দর্শন।
বিমাতার অভিশাপে পিতৃসত্য পালনার্থে 14 বৎসরের জন্য বনবাসে গমন করেছিলেন। সঙ্গে ছিলেন সহধর্মিণী সীতা এবং অনুজ লক্ষ্মণ। সেই বনবাস থেকে রাক্ষস রাজা রাবণ মা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়। প্রভু শ্রী রামচন্দ্র সাগর বন্ধন করে রাক্ষসকুল বিনাশ করে তার সহধর্মিণী দেবী সীতাকে লঙ্কার থেকে সসম্মানে মুক্তি করে ফিরে আনে অযোধ্যায়। বর্তমানে অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং রানী মা সীতা আনন্দে রয়েছেন প্রজাবাসী সকলে। আজ মা সীতার সঙ্গে তার 3 আদরের বোন ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্নের স্ত্রী তারা সকলেই অযোধ্যা রাজপ্রাসাদের দিকে আগমন করছে। বনে ধারে ভালোবাসায় আছে বড় ভাই মনের আচ্ছা 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 পুরোনার পিড়িতে মনে আগমন করেছে। সীতার উদ্দেশ্যে তার 3 আদরের বোন বলছেন, দিদি দিদি তোমাকে না রাক্ষস রাজা রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন। দিদি সকলেই বলে ওই রাক্ষস রাবণের নাকি 10টি ভয়ঙ্কর মাথা ছিল, 20টি হাত ছিল। দিদি বলো না সেই রাক্ষস রাবণ কতই ভয়ঙ্কর ছিলেন। ওরে বোনরা, আমাকে দুরাচারী পাপিষ্ঠ রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন দিকে, কিন্তু আমি কোনদিন নন ভরি ওই রাক্ষস রাজা রাবণকে দর্শন করেছিলাম না। তবে হে, আমাকে যেদিন আকাশ পথে হরণ করে নিয়ে যায় লঙ্কায়, আমি সেই দিন সমুদ্রের জলে ওই ভয়ঙ্কর দানবের রূপটি দেখেছিলাম। ওরে বোনরা, সেই রাক্ষস কতই ভয়ঙ্কর। আজ আমি এই রাজপ্রাসাদের মধ্যে তার শরীরের রক্ত প্রত্যঙ্গ সমস্তই অঙ্গন করছি, তা তোমরা নন ভরে দর্শন করো। মা সীতা, রাক্ষস রাজা রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন। আজই অযোধ্যা রাজপ্রাসাদের মধ্যে তার 10টি ভয়ঙ্কর রাক্ষসের মাথা, 20টি হাত, শরীরের রক্ত প্রত্যঙ্গ একের পর এক অঙ্কন করতে লাগলেন। সেই সময় মা জানকী
পঞ্চমাসের গর্ভবতী ছিলেন। মা সীতার মনে নিদ্রার আকর্ষণ জেগে উঠল। সেই রাক্ষসের ছবি অঙ্কন করতে করতে মা সীতা তার উপরেই নিদ্রা যাপন করিলেন। দিদি, মান্ডবী দিদি, ওই দেখো আমাদের সীতা দিদি রাক্ষস রাবণীর ছবি অঙ্কন করতে করতে নিদ্রান্বিত হয়ে গেলেন। আমাদের সীতা দিদি পঞ্চমাসের গর্ভবতী, তার বিশ্রামের খুবই প্রয়োজন। চলো দিদি, ততক্ষণে আমরা রাজপ্রাসাদের অন্তরালে যাই। চলো। এমন সময় প্রভু শ্রী রামচন্দ্র এবং অনুজ লক্ষণ এই রাজপ্রাসাদের দিকে আগমন করছে। অভিনয়ে অংশ নিয়েছে স্বর্গীয় আদালত মাহাতোর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো লক্ষণের ভূমিকায় মানিক কৈবর্ত।
রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করতে দেখতে পেলেন তার সহধর্মিণী রানী সীতা রাজপ্রাসাদের মধ্যে উদ্ভ্রান্ত ভাবে পড়ে আছে। কি আমার সীতা ওইভাবে রাজপ্রাসাদের মধ্যে পড়ে রয়েছে কেন? প্রভু শ্রী রামচন্দ্র এগিয়ে এসে দেখলেন রাক্ষস রাজা রাবণের ছবি অঙ্কন করে তার উপরে তার স্ত্রী নির্যাতন করে রয়েছে। সীতা ওইভাবে লঙ্কেশ্বর রাবণের ছবি অঙ্কন করে তার উপরে অবগাহন করে রয়েছে কেন? না 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 না, তা হতে পারি না, তা হতে পারি না। সীতা কেন রাক্ষস রাবণের উপরে বিরাজমান? তাহলে কি আমার সীতা সত্যি এই লঙ্কা গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল? হয়তো সীতা রাবণ রাজাকে এখনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। না 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 না, আমার সীতা অসতী, এই সীতা কলঙ্কিনী, যার জন্য আমরা দুই ভাই দিবারাত্রি বনে বনে কেঁদেছি, যার জন্য আমি অকালে বালি রাজকে হত্যা করেছি, যার জন্য লক্ষ লক্ষ মানব সেনা সঙ্গে করে রাক্ষসকুল বিনাশ করে যে সীতাকে লঙ্কার থেকে মুক্তি করে অযোধ্যায় ফিরে এনেছি, আজ সেই রানী সীতা আজ রাজপ্রাসাদের মধ্যে রাবণের এই ছবি অঙ্কন করে তার উপরে নিন্দা যাপন করছে। না 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 না, এই সীতা কলঙ্কিনী, এই সীতা বিচারিণী, কোথায় ওরে প্রাণের ভাই লক্ষ্মণ? আদেশ করুন দাদা। ওরে ভাই লক্ষ্মণ, ওরে আমার প্রাণের ভাই লক্ষ্মণ, ওইতে করে ভাই আমাদের রানী সীতা রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নির্যাতন করে রয়েছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী হয়তো লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল, হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী যদি আমাদের অযোধ্যা নগরে থাকে তাহলে আমাদের রঘুকুলের বদনাম হয়ে যাবে রে ভাই, আমাদের সূর্য বংশের বদনাম হয়ে যাবে। ওরে প্রাণের ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী সীতার আর আমি মুখ দর্শন করতে চাই না। সূর্য বংশে জন্মমর বিদ্যামর দশরথ বিখ্যাত জগতে তার মধ্যে আমি রঘুনন্দন
একই করলে দেবী? তুমি আজ আমাদের অযোধ্যার পবিত্র মাটিকে কুলসিত করে দিলে। ধীরে ধীরে মা সীতার নিদ্রার আকর্ষণ ভঙ্গ হলো। চোখ মেলে যাইতেই মা জানকী রাজপ্রাসাদের মধ্যে তার দেবর লক্ষণকে দেখতে পেলে। লক্ষণ, একই ভাই তুমি প্রাসাদে? দেবী তুমি একই করেছো দেবী? তুমি কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করলে আমাদের রাজপ্রাসাদের মধ্যে? তুমি তার উপরে সহজ করে নিদ্রা যাপন করতেছিলে। তুমি কি সত্যি এই লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণকে ভালোবেসেছিলে? তুমি কি রাবণ রাজাকে কোনো ভুলতে পারোনি? না রে ভাই লক্ষণ, আমি কিছু ভুল করিনি রে ভাই। আমি শুধু আমার ওই মান্ডবী উর্মিলা বন্ধের বোঝাবার জন্য এই রাক্ষসের ছবিটি আমি প্রাসাদের মধ্যে অঙ্কন করেছিলাম রে ভাই। তুমি জানো না দেবী, এই অপরাধে তুমি কলঙ্কিনী, এই অপরাধে তুমি বিচারিণী। যে রাক্ষস রাবণ তোমাকে বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, সেই রাবণের ছবি অঙ্কন করে তুমি ভুল করেছো, অপরাধ করেছো। প্রভু শ্রী রামচন্দ্র আর কোনদিন তোমার মুখ দর্শন করবে না। আমায় আদেশ দিয়ে গেলেন এই মুহূর্তেই তোমায় দিতে হবে নির্বাসনে। হে প্রভু রঘুনাথ, আজ তুমি আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী সাজালে। হে স্বামী, তুমি তো আমাকে লঙ্কার থেকে ফিরে এনে আমাকে সকলের উপস্থিতিতে অগ্নি পরীক্ষা করিয়েছিলে প্রভু। সবকিছু জেনেও আজ আমি বিচারিনি। ওরে ভাই লক্ষণ, তোমার দাদা যখন আর আমার মুখ দর্শন করবে না, তাহলে আমার এই অযোধ্যায় থাকার প্রয়োজন হবে না রে ভাই। চলো ভাই, তুমি আমায় দিয়ে এসো নির্বাসনে। বিনা দোষে বনবাসী মাসিটাকে কলঙ্কিনী নির্যাতনে ভেবে বনবাসের আদেশ দিলে। সেই আদেশ পালন করার জন্য তার ভাই লক্ষণ আজ মা জানকীকে বনবাসে নিয়ে যাচ্ছে। আগে আগে চলেছে লক্ষণ, আজ মনের দুঃখে মাসিটাকে ডেকে বনবাসে যাচ্ছে। বন ভবন পেরিয়ে ঘোর কাননে প্রবেশ করেছে লক্ষণ দেবী সীতাকে নিয়ে। আজ লক্ষণ বলছেন, দেবী গো দেখো দেবী, আমরা তো বনবাসের যথার্থ জায়গায় উপস্থিত হয়ে গেছি দেবী। তুমি তোমার বনবাস জীবনে এই কারণে কাটাবে দেবী। তুমি আমাকে অযোধ্যায় ফিরে যাওয়ার অনুমতি দাও দেবী। আমাকে অযোধ্যায় ফিরে যেতে হবে, কিন্তু আমি কিভাবে একটি পঞ্চমাসের গর্ভবতী নারীকে বনের মধ্যে দিয়ে যাব? তুমি আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় তুমি ক্ষমা করে দাও। এই জানকীর জন্য আমি 12 বছর অনাহারি অনিদ্রায় ছিলাম, যে জানকীর জন্য আমি শক্তিশীল বাণভঙ্গে ধারণ করেছি, আজ সেই জানকীকে আমায় বনবাসে দিয়ে যেতে হবে। আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় তুমি ক্ষমা করে দাও। ওরে ভাই লক্ষণ, তুমি তো তোমার দাদার আদেশ পালন করেছ রে ভাই। তুমি ফিরে যাও ভাই অযোধ্যায়। তোমার দাদা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন আমার গলার মুক্তার হার, কানের দুল, পায়ের নপুর। আমার বনবাসে এই অলঙ্কারের শোভা পাবি না রে ভাই। এই অলঙ্কার গুলি ফিরে নিয়ে যাবি অযোধ্যায়। তোমার দাদা রঘুরাজের কাছে দিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করেছি। তোমার কলঙ্কিনী রানীকে আজ আমি মনে দিয়ে এসেছি, বনবাসে দিয়ে বনবাসে তোমার
সীতাকে বিয়ের সময় যে অলঙ্কার দিয়েছিলেন, আজ মনের দুঃখে মা জানকী বনবাসে কেঁদে কেঁদে গোলার মুক্তার হার, কানের দোল, সমস্ত অলঙ্কার লক্ষ্মণীর হাতে তুলে দিলেন। আজ মা সীতা বলছেন, আরে ভাই লক্ষ্মণ, এই সমস্ত অলঙ্কার নিয়ে তুমি ফিরে যাবি অযোধ্যায়, তোমার দাদা রঘুরাজের কাছে গিয়ে বলবে চলে গেলেন অযোধ্যায়। আজ মা সীতা সংসার হারা, জনম দুঃখিনী বনধারিণী। আজ মা জানকী বনে বনে কাঁদছেন, তার ননের ধারা অবিরত বইছে। আজ মা সীতা কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন, হে বিধাতা, হে বিধাতা, এখন আমি কোথায় যাব? এই বনবাসে আমি কি খাবো? আমি কিভাবে আমার এই গর্ভের সন্তানে বাঁচাবো? না 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 না, আমি আর কোথাও যাব না। আমার বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো হবে, আমার মরে যাওয়াই ভালো হবে। হে প্রভু রঘুনাথ, তুমি শুধু যুগে যুগে আমাকে কাটিয়েই চলেছ প্রভু। আমার এই নারী জনক দুঃখের জীবন আমার যুগে যুগে কেঁদেই যেতে হলো প্রভু, শুধু কেঁদেই যেতে হলো। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিলে, কেঁদে কেঁদে দিন কেটেছি এমনি হতো ভাগিনী, কেঁদে কেঁদে দিন কেটেছি এমনি হতো ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। তুমি ঘোর নির্জন কারণে কাঁদতে কাঁদতে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ। তুমি জানো না নারী, মানব জীবনে আত্মহত্যা মহাপাপ। বাবা, আমার বেঁচে থেকে কিছু লাভ হবে না যোগী বাবা। আমার স্বামী আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী ভেবে আমাকে বনবাসে দিয়েছে বাবা। আমি সংসার হারা জনক নন্দিনী সীতা। মা সীতা, তুমি বনবাসে এসেছো মা। আমি যোগী বাল্মীকি, আমি জানতাম মা জানো কি একদিন না একদিন তোমাকে বনবাসে আসতেই হবে। মা সীতা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মা, বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। মা সীতা, তোমার বনবাস জীবন কাটাবার জন্য আমি এই তপবনে পূর্বে একটি সুন্দর পাতার কুটির নির্মাণ করে রেখেছি। চলো মা জানকী, তুমি না কেঁদে না ভেবে তোমার বনবাস জীবন ওই পাতার কুটিরেই কাটাবে। চলো আমার
বনবাস জীবন যোগী বাল্মীকির তপবনে কাটাতে শুরু করলে। মা সীতার গর্ভের যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম দিলে। আদর করে যোগী বাল্মীকি সেই ছেলের নাম রাখলেন লব। লব দিনের পর দিন মুনির আশ্রমে বড় হয়। আজ যোগী বাল্মীকি যোগ সাধনার জন্য ধীরে ধীরে তপবনের দিকে আগমন করছে। পরে ভাই আচ্ছা 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 যোগী বাল্মীকির অভিনয় নৃত্যশিল্পী সুশান্ত টুডু। বাল্মীকি আজ তপবনে মুনি যোগ সাধনায় রত হলে। ওম নমো শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ। ওম নমো শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ। ওম নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। এমন সময় মা সীতা এসে বলছে, বাবা বাবা। একই মা সীতা, বলো মা সীতা, তোমার কি হয়েছে মা? বাবা, আমার পুত্র লব ওই দেখো বাবা, সে কোন বৃক্ষতলে ঘুমিয়ে আছে। বাবা, আমি ততক্ষণে ওই সরোবর থেকে স্নান সেরে জল নিয়ে ফিরে আসছি বাবা। দেখো মা সীতা, তুমি স্নান করতে যাবে চলে যাও, কিন্তু দেরি করো না মা, কারণ তোমার পুত্র লব ছোট্ট বালক, সে খুবই উপদ্রব করে। সে কোন ঘুমিয়ে রয়েছে, থাক, আমি এখন এখানেই ধ্যানে আছি। যাও মা, তুমি আর বিলম্ব না করে তাড়াতাড়ি স্নান সেরে জল নিয়ে ফিরে আসবে, যাও।
সরোবরে স্নান করতে গেলে মুনি বসলেন ধ্যানে। এমন সময় লোভের ঘুম ভেঙে যায়। লোভ তার মায়ের পিছনে পিছনে সরোবরের দিকে ছুটে চলে গেলে মুনির ধ্যান ভঙ্গ হলো। মুনি দেখছেন সেখানে লোভ নেই। এই কি, লোভ তো বৃক্ষতলে ঘুমিয়েছিল, তাহলে ছেলেটি হঠাৎ গেল বা কোথায়? ওরে লোভ, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এদিকে তো লোভকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি বাগানে আমদান খেতে গেল নাকি রে বাবা? ছোট্ট বালক গাছ থেকে পড়ে যাবে। ওরে লোভ, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এই তপবনে লোভের কোথাও কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। তাহলে কি কোন হিংস্র প্রাণী ছেলেটাকে খেয়েই ফেললো নাকি রে বাবা? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সীতা সংসার হারা জনম দক্ষিণী বনচারিণী, তার একমাত্র সম্বল তার পুত্র লোভ। লোভকে বৃক্ষতলে ঘুমিয়ে রেখে মা সীতা সরোবরে স্নান করতে গেছে। ফিরে এসে তার পুত্রকে না দেখতে পেয়ে নিশ্চয়ই মা জানকী পুত্র সঙ্গে প্রাণ ত্যাগ করবে। না 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 না, আমি ঋষি বাল্মীকি, আমি মা সীতার আর দুঃখ দেখতে পারবো না। যোগী বাল্মীকি লোভকে তপবনে না দেখতে পেয়ে লোভের সমার একটি সন্তানের মনে সৃষ্টি করছে। সরোবর থেকে ফিরে এসে দেখছে লোভের মতো আরেকটি ছেলে সেই বৃক্ষতলে ঘুমিয়ে আছে। বাবা, বাবা, ওই ছেলেটি আমার কোন ছেলে বাবা? কেন মা সীতা, তোমার পুত্র লোভ। তুমি এই তো বলে গেলে বাবা আমার সন্তান ঘুমিয়ে আছে, তাকে তুমি দেখো। আমি তো দেখছি মা, তোমার পুত্র তো বৃক্ষতলেই ঘুমিয়ে রয়েছে। না বাবা, তোমার কথা ভুল হচ্ছে। এই দেখো বাবা, আমার ছেলে তো আমার পিছনে পিছনে সরোবরে ছুটে গেলেন। মা সীতা, আমার ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলেছি মা। আমি ভেবেছিলাম লোভকে এই তপবনে কোনো হিংস্র প্রাণী খেয়েই ফেলেছে। আমি তোমার দুঃখ না সইতে পেরে মা জানকী, আমি যে লোভের মতো আরেকটি সন্তানের সৃষ্টি করেছি মা। লোভ যেমনি তোমার পুত্র, আমি সৃষ্টি করেছি, তার নাম রেখেছি কোষ। কোষ হবে তোমার ঠিক তেমনই এই পুত্র। কোষ, 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 তুমি উঠে এসো কোষ। ওই দেখো কোষ, তোমার মাথা দাঁড়িয়ে আছে। যাও কোষ, তুমি তোমার মায়ের কোলে চলে যাও। মা সীতার একটি সন্তান ছিল। যোগী বাল্মীকির আশীর্বাদে মা জানকীর তপবনে দুইটি পুত্র হয়ে গেল। তার দুই সন্তানকে নিয়ে মা সীতা তার বনবাস জীবন আনন্দেই কাটাতে চলেছে। রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছে। যজ্ঞ সভায় কুলগুরু বৈশিষ্ট্য রাজা রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন সকলেই আগমন করছে। বড় ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি না সংসারে, আমি না সংসারে, আমার
প্রজাবাসীদের মঙ্গল কামনার্থে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছে। আপনি আর বিলম্ব না করে রীতি নিয়ম অনুযায়ী যজ্ঞ সভায় আপনি যজ্ঞ আরম্ভ করুন। রাজা রামচন্দ্রের আদেশে কুলগুরু বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন। ওম নমো শ্রী অগ্নিদেবায় নমো নমঃ। ওম নমো শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ। যজ্ঞ সভায় অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আগমন করছে। রামচন্দ্র আমাদের অশ্বমেধ যজ্ঞ প্রায় সমাপনের মুখে। আর বিলম্ব না করে এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার কপালে সুন্দর ভাবে লিপিবদ্ধ করুন। এই ঘোড়া রাজা শ্রী রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যতদূর যাবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বাহু বলে এই ঘোড়াকে বন্দী করে তাহলে রাজা শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। কুলগুরু বৈশিষ্ট্যের আদেশে রাজা শ্রী রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার কপালে সন্ন্যাস করে লিপিবদ্ধ করিলেন। ঘোড়া যজ্ঞস্থল থেকে যাচ্ছে, ঘোড়ার পিছনে পিছনে অযোধ্যার সমস্ত সেনারা যেতে লাগলেন। গুরু বাল্মীকি আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক অনেক বড় হয়ে যায়। আজ তারা মনির তপবনে দুই ভাই খেলা করার জন্য আগমন করছে। সীতার দুই সন্তান লম্বুস দুই ভাই গুরু বাল্মীকি আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের আনন্দে মনির তপবনে দুই ভাই খেলা করার জন্য আগমন করেছে। এই লম্বুসের ভূমিকায় অংশ নিয়ে আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ড আন্দোলন সৃষ্টিকারী পুরুলিয়া জেলার জগদলমোহন মেডেল প্রাপ্ত তরুণ শিল্পী আকাশ চন্দ্র মাহাতো, মঙ্গল চন্দ্র মাহাতো।
ছলনা করলো, এক মহাবীর রাক্ষসী সৃষ্টি করে আক্রমণ করছেন এই তপবনে। ওরে ভাই কোষ, ওই দেখো ভাই, একটি ভক্ত রাক্ষসী এই তপবনের দিকে ছুটে আসছে। চলো ভাই, ততক্ষণে আমরা কুটিরে পালিয়ে যাব। না দাদা, আমরা কুটিরে পালাতে যাব কেন? আমাদের তো গুরুদেব অস্ত্র শিক্ষা শিখিয়েছে। চলো না দাদা, সেই অস্ত্র বনে আমরা ওই রাক্ষসীকে বিনাশ করে দেব। তবে তাই চলো ভাই, তাই চলো। এই রাক্ষসী এই তপবনে আর এক পা এগিয়ে এলে আজ তোকে আমরা সকলে বিনাশ করব। কি এত সাহস তোদের ওরে দিছি ভালো? আজ আমি তোদের তপবনে খেয়ে ফেলবো। সতী মায়ের সন্তান, ধন্য তোমরা সতী পুত্র লঙ্কু। আমি তোমাদের দুই ভাইকে অস্ত্র শিক্ষা পরীক্ষার্থে আমি এই মনে মনে ছলনা করে এই মায়াবী রাক্ষসী সৃষ্টি করে তোমাদের আক্রমণ করেছিলাম। আমার শিক্ষা অস্ত্র বনে তোমরা এই তরুণ বয়সে যথার্থ এই মায়াবী রাক্ষসীকে বিনাশ করেছো, ওকে তোমরা সংহার করেছো। ওরে লম্কুশ, তোমরা দুই ভাই রণশিক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে। তোমাদের আশ্রমে বিদ্যা শিক্ষা অস্ত্র শিক্ষা সকলেই সম্পন্ন হলো। দেখো লম্কুশ, গুরুবর বাল্মীকি আশ্রমে শিক্ষার পরে যজ্ঞের গুরুদেবের চরণ তলে গুরু দক্ষিণা দিয়ে আশীর্বাদ চেয়ে নিতে হয়। আমি তোমাদের দুই ভাইকে কালকে তিথি যুগে মূল মন্ত্র দান করব। কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণার দিন। তাই তবে গুরুবর, কালকে আমরা আশ্রমে আসার সঙ্গে সঙ্গে আমাদের মাতা জননীর কাছ থেকে আমরা যথার্থই আমাদের গুরু দক্ষিণা নিয়ে আসবো। দেখো লম্কুশ, মনে থাকে যেন কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণার দিন। চলে গেলেন কুটিরে। কুটিরে গিয়ে তাদের মাতা সীতার কাছে তারা নিবেদন করছে, মাতা তুমি কোথায়? কি হয়েছে লঙ্কুশ? ওইভাবে মা মা চিৎকার করতে করতে কুটিরে এলি, তপবনে কিছু বিপদ হয়েছিল নাকি বাবারা? না মাতা, আজ আমরা তপবনে একটি ভক্ত রাক্ষসীকে বিনাশ করে দিয়েছি মা। আমাদের গুরুদেব বলেন আমরা অস্ত্র শিক্ষায় উত্তীর্ণ হয়ে গেছি মা। আমাদের আশ্রমে বিদ্যা শিক্ষা সকলেই সম্পন্ন হয়ে গেছে, কিন্তু কালকে আমাদের আশ্রমে গুরু দক্ষিণা দিতে হবে। দাও মা, আমাদের গুরু দক্ষিণা দাও। ওরে লঙ্কুশ, ওরে পুত্রগণ, তোমরা তো দুই ভাই বড় হয়েছো, তোমরা তো সকলেই বুঝতে পারছো আমরা যে বনবাসী বাবারা, আমাদের কুটিরে কিছু নেই লঙ্কুশ। আমি কি দিয়ে তোমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করব? মা তুমি কেঁদো না মা, তোমার দিবারাত্রি কান্না
আর যে আমরা কিছুতেই সইতে পারি না। জানো মা, আমাদের গুরুদেব বলে চুরি করা অপরাধ হয়, কিন্তু যে না অপরাধ নয়। ওই তো মা অদূরী নগর দেখা যাচ্ছে। চলো না মা, আমাদের গুরু দক্ষিণার জন্য সকলের কাছে কিছু কিছু সাহায্য চেয়ে নেবে। মা সীতা একদিন ছিলেন অযোধ্যায় মহারানী। আজ সে ভাগ্য ফেরে সংসার হারা জনম দুঃখিনী বনচারিণী। তার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো মা সীতার কুটিরে কিছুই নেই। আজ মনের দুঃখে মা জানকী এই মণিনগরের দ্বারে দ্বারে সকলের কাছে করজোড়ে নিবেদন করছে, হে ভক্তগণ, আজ আমি খুবই সংকটে পড়েছি। আমার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আজ আমি সকলের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা সকলেই কিছু কিছু দান করে আমার দুই সন্তানের গুরু দক্ষিণার থেকে আপনারা মুক্তি করে দিন, মুক্তি করে দিন। তার দুই সন্তান লবকে সঙ্গে নিয়ে তাদের গুরু দক্ষিণার জন্য নগরে নগরে দ্বারে দ্বারে মা সীতা ভিক্ষা করতে লাগলে, সকলের কাছে মা জানকী সাহায্য চাইতে লাগলে। গুরু দক্ষিণার জন্য নগরে নগরে দ্বারে দ্বারে সকলের কাছে সাহায্য চাইলেন, মা জানকী ভিক্ষা করলেন। সকলের মনে দয়া হলো, করুণা হলো।
আজ যে যেমন পারলে লবকুশের গুরু দক্ষিণার জন্য সকলেই কিছু কিছু আর্থিক সাহায্য করলে। মা জানকীর বনবাস জীবনে যথেষ্ট অর্থ মুদ্রা হলো। আজ মা সীতা বলছেন, এই তো বাবারা আমাদের সকলে দয়া করেছে, করুণা করেছে। এই মন্ত্র আশ্রমে গুরুদেবের চরণ তলে প্রণাম জানিয়ে তোমরা আশীর্বাদ চেয়ে নেবে বাবারা। মা সীতা নগরী নগরী ভিক্ষা করে আজ যে অর্থ পেয়েছিলে সমান ভাবে তার দুই পুত্র লম্বুদের হাতে মা জানকী তুলে দিলে। আজ মা সীতা বলছেন, লম্বুর আর বিলম্ব করো না বাবারা। মা তুমি কেন না মা, তুমি কুটিরে যাও মা, আমরা গুরু দক্ষিণা দিয়ে অচিরেই ফিরে আসবো মা, অচিরেই ফিরে আসবো। আমি আশ্রমে, আজ দুই ভাই আশ্রমে গিয়ে বড়জনে প্রণাম জানিয়ে বলছেন, গুরুদেব আমরা আমাদের গুরু দক্ষিণা নিয়ে এসেছি। এই সামান্য অর্থ মুদ্রা নিয়ে আমাদের গুরু দক্ষিণা থেকে মুক্তি করে দাও গুরুদেব। ধন্য ধন্য তোমরা সতী পুত্র লক্ষ, ধন্য তোমরা সতী মায়ের সন্তান। আজ আমি আনন্দিত, আমি গর্বিত। আমি তোমাদের কন্যা আশীর্বাদ করবো, তোমরা আরো শক্তিশালী হবে, আরো ভয়ঙ্কর যোদ্ধা হবে। এই নাও গুরুদেব, এই নাও আমাদের গুরু দক্ষিণা। হরিলম্বর আমাকে যে বিশেষ কাজের জন্য কয়েকদিনের মতো এই তপবন ছেড়ে কপিল মুনির আশ্রমে যেতে হবে। আমি এই তপবনে ফিরে আসা না পর্যন্ত তোমাদের দুই ভাইয়ের হাতে এই তপবন রক্ষার দায়িত্বভার দিয়ে যাচ্ছি। আমার আদেশ তোমরা পালন করবে, যেন আমি ফিরে এসে এই তপবনের কিছু ক্ষতি না দেখতে পাই। তাই হবে গুরুদেব, আমরা দুই ভাই এই তপবনকে রক্ষা করে যাব। এই তপবনের আমরা কিচ্ছু ক্ষতি হতে দেব না। তাহলে লম্বন আমি যাই গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে। এদিকে রাজা রামচন্দ্রের অষ্টমের যজ্ঞের ঘোড়া জয় রাম করতে করতে এই তপবনের দিকে ছুটে আসছে। একটি সুন্দর ঘোড়া এই তপবনে প্রবেশ করেছি। দাদা মস্ত বড় ঘোড়া দাদা, আমার ঘোড়ার পিঠে চাপার খুবই ইচ্ছে করে দাদা, আমি একটু ঘোড়ার পিঠে চাপবো দাদা। ওরে ভাই বস, নামো নামো নামো। ওই দেখো ওই ঘোড়ার কপালে কি লেখা আছে? কি লেখা আছে দাদা? ওই দেখো ভাই, এই ঘোড়ার কপালে সন্ন্যাস করে লেখা আছে, এই ঘোড়া রাজা শ্রী রামচন্দ্রের অষ্টমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূর যাবে তত দূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বাহুবলে বন্দী করে তাহলে রাজা শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। দাদা এই ঘোড়া তো আমাদের গুরু বাল্মীকির তপবনে এসেছে। আমাদের তো গুরুদেব এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে কপিল মুনির আশ্রমে চলে গেছে। চলো দাদা, গুরুদেবের আদেশে আমরা এই তপবনে
ঘোড়াকে বন্দি রাখবো, প্রয়োজনে আমরা যুদ্ধই করবো। তবে তাই চলো ভাই, তাই চলো। ওরে অর্থ, তুমি আমাদের তপবনের বন্ধু, আমাদের সঙ্গে খেলা করবে। চলো ভাই কুশ, আমাদের বন্ধু ঘোড়ার পিঠে চড়ে আমরা এই তপবনে খেলা করি। এদিকে পবন পুত্র বীর হনুমান এসে বলছে, এই মূর্খ বালক, তোমাদের এত সাহস হলো কিভাবে? আমার প্রভু শ্রী রামচন্দ্রের রক্তকে এই তপবনে বন্দী করলে তোমাদের আত্ম পরিচয় কি? আমাদের পরিচয়, আমরা তো সতী মায়ের সন্তান, গুরু বাল্মীকি শিষ্য, দুই ভাই লঙ্কুশ। সতী মায়ের সন্তান অন্তর্যামী পবন পুত্র বীর হনুমান বুঝে গেলে, তাহলে এরাই আমার মাতা সীতার সন্তান। আমি কিভাবে আমার প্রভুর সন্তানদের সঙ্গেই যুদ্ধ করব? না 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 না, তার চাইতে যদি আমি পরাজয় স্বীকার করি, তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে মা জানকীর এই তপবনে অবশ্যই মিলন ঘটবে। বুদ্ধিমতী হনুমান আজ লঙ্কুশের সঙ্গে ছলনা করলে, এই বালক, এই ঘোড়াকে না ছাড়লে এই ঘোড়ার আঘাতে তোমাদের শেষ করে যাব। কি হনুমান, তুমি আমাদের ভয় দেখাবে? তবে চলে এসো, দেখি কার বাবু জীবন শক্তি আছে। হনুমানকে বন্দী করলেন তপবনের এক বৃক্ষে। এমন সময় উপস্থিত হয়ে যায় ভরত শত্রুঘ্ন। এই বালক, আমাদের অষ্টমের যজ্ঞের ঘোড়াকে তোমরা এই তপবনে বন্দী করি দেবে নাও, বন্দী করে দাও, না হলে রণের জন্য প্রস্তুত হয়ে যাও। হে আমরা রণের জন্য প্রস্তুত আছি, বিনা যুদ্ধে না চারি বর্ষ। চলে এসো, দেখি কে হারে আর কে জিতে। এমন সময় উপস্থিত হয়ে যায় অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং অনুজ লক্ষণ। ওরে ভাই লক্ষণ, ওরে ভাই লক্ষণ, ওই দেখো ভাই, আমাদের দুই ভ্রাতা ভরত শত্রুঘ্নকে পরাস্ত করে দিয়েছে, পরাস্ত করেছে প্রিয় ভক্ত পবন পুত্র বীর হনুমানকে, বন্দি রেখেছে আমার অশ্বমের যজ্ঞের ঘোড়াকে। কেমন শক্তিশালী দুই ঋষি বালক, কে বাবা তোমরা? আমরা সতী মায়ের সন্তান, গুরু বাল্মীকি শিষ্য, দুই ভাই লঙ্কুশ। লঙ্কুশ, দেখো লঙ্কুশ, এই ঘোড়াকে তোমরা বন্দী করে ভুল করেছো, এই ঘোড়াকে তোমরা মুক্তি করে দাও বালক। তাহলে তুমি এই অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র? হে বালক, তোমাদের অনুমান সত্য, আমি অযোধ্যাপতি রাজা শ্রী রামচন্দ্র। রাজা, ওই ঘোড়ার কপালে লেখা রয়েছে এই ঘোড়া যতদূর যাবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। হে বালক, তোমরা তো ঠিকই বলেছো, এই ঘোড়া সামান্য সাধারণ ঘোড়া নয়, আমার অশ্বমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূরে যাবে ততদূর আমাদের অযোধ্যার সীমানা বলেই পরিচিত থাকবে। রাজা, তাহলে তো বিনা যুদ্ধে এই ঘোড়াকে আমরা তপবন থেকে কিছুতেই ছেড়ে দেব না। আমাদের গুরুদেব যোগী বাল্মীকি মুনি আমাদের তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে কয়েকদিনের মতো কপিল মুনির আশ্রমে গেছেন।
তাই তো গুরুদেবের আদেশে আমরা তপবনে এই ঘোড়াকে বন্দি রেখেছি। তাহলে তোমরা রণের জন্য প্রস্তুত হয়ে যাও বালকগণ। আমার সঙ্গে যে তোমাদের রণ করতে হবে, আর আমি ত্রিলোক জয়ী, আমার সঙ্গে কোনোভাবেই তোমরা রণে উত্তীর্ণ হতে পারবে না। আমার রণে তোমাদের মৃত্যু হয়ে যাবে। তোমাদের মৃত্যুর সংবাদ পেয়ে তোমাদের পিতা মাতা কতই না দুঃখ পাবে। দেখো বালকগণ, তোমরা কোন ঋষি কুমার? কে তোমাদের পিতা, কে বা তোমাদের মাতা? আমরা তো আমাদের পিতার নাম জানি না, এইটুকু জানি আমরা সতী মায়ের সন্তান, দুই ভাই লবকুশ। লবকুশ? তোমরা তোমাদের পিতার নাম জানো না? আমি কিভাবে এই অবধ বালকদের সঙ্গে রণ করতে পারি? দেখো লবকুশ, তোমরা দুইজনেই অবধ বালক, আমার পুত্র সম। যদি একবার আমার বিদা সম্পাদন করো, আমি পুত্র ভেবে তোমাদের ক্ষমা করে দিতে পারি। এই রাজা, তোমাকে আমরা বাবা বলতে যাব কেন? তুমি আমাদের বাবা বলো না দেখছি। শান্ত হও বালকগণ। আমি যদি তোমাদের বাবা সম্বোধন করি, তাহলে বিনা যুদ্ধে আমার অশ্বকে ছেড়ে দেবে তো? তা না হয় পরে দেখা যাবে, আগে বলে দেখো না। আচ্ছা বালকগণ, আমি না হয় তোমাদের বাবাই বললাম। এই রাজা, তুমি কাকে বাবা বললে? আমাকে বাবা বললে না আমার দাদা লবকে বাবা বললে? কেন বালকগণ, আমি তোমাদের দুই ভাইকেই বাবা বললাম। তাহলে বলো দেখি রাজা, তোমার মায়ের গোটা স্বামী? এই মূর্খ তরুণের ঋষি বালক, তোমরা সাবধান হও। তোমরা রাজা শ্রী রামচন্দ্রের রণে উপস্থিত রয়েছ। হে হে, আমরা রথকে ভয় পাই না রাজা, আমরা সতী মায়ের সন্তান। চলে এসে সম্মুখ সমরে, বিনা যুদ্ধে না চালিব উত্তমের যজ্ঞের ঘোড়া। রাজা রামচন্দ্র এবং অনুজ লক্ষণকে। এদিকে গঙ্গাসাগর থেকে কপিল মুনির আশ্রম থেকে যোগী বাল্মীকি তপবনে ফিরে এসে দেখছে লঙ্কুশ সর্বনাশ করে রেখেছে। ওরে শিষ্যগণ, ওরে লঙ্কুশ কোথায় তোরা? আমার অবর্তমানে এইভাবে তপবনে অত্যাচার। গুরুদেব, আমরা তো তোমার আদেশ পালন করে চলেছি গুরুদেব। এই তপবন রক্ষা করতে গিয়ে এই সমস্ত যোদ্ধাদের রণে পরাস্ত করে রেখেছি। ঋষি দাদু, আমরা একটি জাত হনুমানকে পরাস্ত করে বন্দী করেছি। ওরে, তোরা আমার হনুমান নাকি? কোথায় হনুমান বন্দী রেখেছো? ওই দেখো ঋষি দাদু, ওই তপবনের বৃক্ষডালে বন্দী করে রেখে। এই যে আমার পবন পুত্র বীর হনুমান ওরে লঙ্কুশ, এই রাজাদের না জেনে না শুনে কেন তাদের উপরে আঘাত করেছো? জানি গুরুদেব, ওই রাজা বলছে আমি অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র, আমার অশ্বমের যজ্ঞের ঘোড়াকে তোমরা বিনা যুদ্ধে ছেড়ে দাও। আমরা ছাড়িনি গুরুদেব, আমরা তোমার আদেশ পালন করে চলেছি। ওরে লঙ্কুশ, আমার আদেশ পালন করতে গিয়ে তোরা তো নিজেরাই নিজেদেরই সর্বনাশ করে নিয়েছিস। যা যা, আর বিলম্ব না করে তোদের মাতা সীতাকে তোরা তাড়াতাড়ি তো ভবনে ডেকে দিয়ে আয়। তোদের মাতা সীতাই বলবে ওই রাজার সঙ্গে তোমাদের পরিচয় কি। মা, মাগো মা! ওরে লঙ্কুশ, তপবনে কি হয়েছে বাবারা? মা, আজ আমরা যুদ্ধে তপবনে জয়লাভ করেছি মা। একটি জাত হনুমানকে মা বন্দি করে রেখেছি। ওই লঙ্কুশ, কোথায় হনুমানকে তোমরা কেন বন্দি করিলে বাবারা? ওই দেখো মাতা, ওই তপবনের বৃক্ষডালে বন্দি করে রেখেছি। ওরে লঙ্কুশ, এ তো পবন পুত্র বীর হনুমান। এই হনুমানকে তোমরা কেন বন্দি রেখেছো বাবারা? দে লঙ্কুশ, হনুমানকে তোরা মুক্তি করে দে। ওই হনুমান একদিন আমার মান রেখেছে, ওই হনুমান আমার জন্য লঙ্কায় কতই না দুঃখ করেছে। দে বাবারা, হনুমানকে তোরা ছেড়ে দে।
মা সীতা, ওদিকে তো বৃক্ষ পরে হনুমানকেই দেখেছো, আর এই দিকে তাকিয়ে দেখো মা, তোমার সন্তানরা, তোমার স্বামী, তোমার দেবরদের সকলকেই রণে জর্জরিত করে রেখেছে। ওরে লবকুশ, এ তোরা কি করিলি বাবারা? তোরা কাদের চোখে রণ করেছে, যুদ্ধ করেছ? তোরা তো সকলে সর্বনাশ করে দিলে লবকুশ। আমার হাতের শাখা সীতার সিঁদুর আজি তো ভবনে সকলে মুছে দিলে বাবারা। বাবা, আমি আমার বনবাস জীবনে তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি বাবা। আজ আমার দুই অবধ সন্তানে ক্ষমা করে আমার স্বামী এবং দেবরগণকে পুনরায় জীবিত করে দাও বাবা, পুনরায় জীবিত করে দাও। সীতা, তুমি কেঁদো না মা, তারা কেউ মারা যায়নি মা, তারা লবকুশের রণে পরাস্ত হয়ে সকলে জ্ঞান হারা অবস্থায় পড়ে আছে। আমি এক্ষণে কমণ্ডল জল হয়েছে সকলের জ্ঞান পুনরায় ফিরিয়ে দিচ্ছি। ওম নমঃ সাহা, উঠো রাজা শ্রী রামচন্দ্র। ওম নমঃ সাহা, উঠো বীর অনন্ত লক্ষণ। ওম নমঃ সাহা, উঠো বীর ভরত কুমার। ওম নমঃ সাহা, উঠো শত্রুঘ্ন। হে রাজা শ্রী রামচন্দ্র, তুমি আমার অবর্তমানে আমার এই তপবনে এসে আমার এই দুই তরুণ শিষ্যর সঙ্গে এইভাবে রণ করতে পারো না, এইভাবে যুদ্ধ মানাই না। মনে পড়ে রাজা, একদিন তুমি তোমার রানীকে কলঙ্কিনী ভেবে ৫ মাসের গর্ভবতী অবস্থায় বনবাসে পাঠিয়েছিলে। তোমারই অরুণাত সন্তান ওই লবকুশ। আরে হে লবকুশ, এই শিষ্যদল, লবকুশ শুনো। দেখো লবকুশ, যাদের সঙ্গে তোমরা যুদ্ধ করছো, মারামারি করছো, তারা আগে তোমরা জানো না, চেনো না, তারা তোমাদের এই বংশের লোক, সম্পর্কে সকলেই তোমাদের কাকা। আর যে রাজার সঙ্গে তোমরা রণ করেছো, রণে জর্জরিত হয়েছ, ওই রাজা শ্রী রামচন্দ্র হলো তোমাদের জন্মদাতা পিতা। গুরুদেব, গুরুদেব, ওই রাজা আমাদের পিতা। হে লবকুশ, তোমরা তো রাজপুত্র, যাও তোমাদের ভুল স্বীকার করে করজোড়ে দুই ভাই ক্ষমা চেয়ে নেবে যাও। পিতা, পিতা, আমাদের ক্ষমা করে দাও পিতা, আমরা ভুল করে রণ করেছি। ওরে লবকুশ, আজ আমার মনে পড়েছে, আমি যেদিন রাক্ষসকুল বিনাশ করে লঙ্কার থেকে আমার সীতাকে অযোধ্যায় এনেছিলাম, সেই দিন রাবণের মাতা নিকোষা আমায় কেঁদে কেঁদে অভিশাপ দিয়েছিলেন। বলেছিলেন, ওরে রাজা রামচন্দ্র, আজ যেমন আমাকে পুত্র সঙ্গে কাঁদতে হচ্ছে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমিও ত্রিলোক জয়ী হলো, একদিন না একদিন তোমার পরাজয় নিশ্চিত থাকবে তোমার পুত্রের হাতে। আজ আমার সেই অভিশাপের কথা মনে পড়েছে লবকুশ, তোমরাই আমার পুত্রগণ, এসো বাবারা, আমার পক্ষে এসো। মা জানকী, আর তুমি কেঁদো না মা, তোমার বনবাস জীবন শেষ হয়ে গেল মা, তোমার আনন্দের দিন এসেছে। যাও মা সীতা, তোমার স্বামী, তোমার পরিবারের সকলেই তোমার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। রাজা শ্রী রামচন্দ্র একদিন মা সীতাকে কলঙ্কিনী দ্বিচারিণী ভেবে ৫ মাসের গর্ভবতী অবস্থায় ক্রোধবশত বনবাসে দিয়েছিলেন। ঋষি বাল্মীকির আশীর্বাদে ফিরে পেলেন আজ তার স্ত্রী সন্তানদের। আনন্দ হলো, জয় জয়কারে রামভক্ত পবন পুত্র বীর হনুমান বলতেন, বলো বলো সীতাপতি রাজা শ্রী রামচন্দ্র কি। নমস্কার মাননীয় দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, ভারতীয় জনকল্যাণ জনিত সমিতি ওস্তাদ সনৎ মাহাতো সম্প্রদায়ের দ্বিতীয় নিবেদন, মা সীতার বনবাস হইতে পিতা পুত্রের মহারণ শোনিত বলা ঠিকানে